তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর এর 162 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো আনসিনের যে এক্সারসাইজগুলো রয়েছে তার 3 নাম্বারটা আজকে হবে। দেখো তো দেখো, ওয়ান্স আপন এ টাইম দ্যাট লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ রিভার, অর্থাৎ মাঙ্কির যে একটা প্রোজটা রয়েছে ক্লাস 5-এর বাটারফ্লাই বইয়ের, সেইটা কিন্তু আনসিনে দেওয়া রয়েছে। তো দেখো কোয়েশ্চেনগুলো। তো এ থেকে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, অর্থাৎ উপরে যে প্যাসেজ দেওয়া রয়েছে সেখান থেকে ইনফরমেশন তুলে এনে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নম্বরে দেখো দ্য মাঙ্কি লিভ অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, অর্থাৎ বান্দরটা বাস করতো কোথায়, নদীর ধারে। এবার 2 নম্বর থেকে ওয়ান ডে দ্য ক্রোকোডাইল নোটিসড, যে কোনো একদিন কুমিরটা লক্ষ্য করেছিল দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন এ ইউনিক ওয়ে, অর্থাৎ বান্দরটা নদী পারাপার করতে কীভাবে, তার ইউনিক স্টাইল বা ইউনিক ওয়েতে। এরপরে 3 নম্বরে দেখো দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে, অর্থাৎ বান্দরটার সিদ্ধান্ত নিয়েছিল প্রতিদিন ওই দ্বীপটাকে কী করবে, পরিদর্শন করবে। এরপরে 4 নম্বরে দেখো রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার, বলছে নদীর ঠিক মাঝখানে দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ, অর্থাৎ একটা ছোট একটা দ্বীপ ছিল, সেখানে কিন্তু অনেকগুলো ফলের গাছ ছিল। এরপরে বি নাম্বারে দেখো ফাইন্ড আউট ওয়ার্ড উইথ সিমিলার মিনিং ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ এখানে একটা সিনোনিম খুঁজে বার করতে বলা হচ্ছে। পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস, একটা ভূমি যেখানে জল রয়েছে এবং চতুর্দিকে কিন্তু অল সাইডস রয়েছে। তো এটা কী হবে দেখো, আইল্যান্ড হবে। সিএরগুলো দেখো ফাইন্ড আউট দ্য অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, এই যে শব্দগুলো রয়েছে এগুলোর কিন্তু অপোজিট শব্দ লিখতে বলা হচ্ছে। হিউজ মানে বড়, যেটা হবে স্মল। ইজি মানে হচ্ছে সহজ, যে ডিফিকাল্ট মানে হয়ে যাবে কঠিন।